চরিত্র খারাপ, আমার জামাইয়ের চরিত্র খারাপ না। কথাবার্তা সাবধানে কইস। এই ভাই মোবাইল টিপতেছ, আমার লগে ঝগড়া করতেছে, যাও ঝগড়া করো গিয়া। কি করে? এই বেডি আমার বললো ঝগড়া করেন কে? আমার বউ বালা, আমার বললো ঝগড়া করবেন না। রাখো বালা করে কও। আমার বউ বালা, ঝগড়া করবেন না। সে আপনাকে গুরুত্ব দিবে না, আবার আপনাকে ছেড়েও দিবে না। তার মানে হচ্ছে সে বাহিরেও ঠিক রাখবে আর আপনাকেও তার প্রয়োজনে ইউজ করবে। এটার মানে হচ্ছে সে আপনাকে ধরেও রাখবে না আর ছাড়বেও না, যেন আপনি তার কাছ থেকে অবহেলা পেতে পেতে আপনি নিজেই তার কাছ থেকে সরে যান। ডাক্তার, আমার আজব একটা রোগ হইছে। রমজান মাস আসলেই বউর কথা কিছু কানে শুনতে পাই না। আরে ভাই, এটা রোগ না, এটা রহমতের মাস, তো আল্লাহ আপনার উপর রহমত করছে। আরে ডাক্তার, আসতে বলেন, কেয়ামত বাইরেই বসে আছে। আজ তুই বাসায় আয়, কানের ভিতরে গরম তেল দিয়া রহমত আর কেয়ামত দুটাই বের করব। একটা কথা বলি, মিলিয়ে নিবেন, শত্রু কিন্তু বাহিরের মানুষ হয় না, নিজেদের লোকই হয়। আপন মানুষগুলোর যখন স্বার্থে আঘাত লাগে তখনই তারা শত্রুতে রূপান্তরিত হয়। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। এক্সকিউজ মি, হাই। ও মাই গড, হ্যালো, কেমন আছেন আপনি? প্লিজ টক টু ইংলিশ। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? আই লিভ ইন নোয়াখালী। একটু লক্ষ্য করলে দেখবেন, আপনি যদি দুঃখে থাকেন তাহলে আপনার দুঃখের সময় আপনি কাউকেই পাশে পাবেন না, কিন্তু একটু হেসে দেখেন, আপনার হাসিকে হিংসে করার মতন লোকের অভাব হবে না। মানুষের শাশুড়িরা তার পোলার বউকে দেয় দামি দামি শাড়ি গহনা কত কিছু, আর আমার শাশুড়ি আম্মা জিলাপির প্যাচের মতন একটা পোলা দিছে। সারাদিন তার জিলাপির প্যাচ খুলাইতে খুলাইতে আমি নিজেই যে কখন বেকা হয়ে গেছি, আমি টেরই পাইনি। हेलो बाबू, हैप्पी वैलेंटाइन डे। नहीं नहीं नहीं, हैप्पी वैलेंटाइन डे। नहीं 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 नहीं, हाँ हैप्पी विटामिन डे। नहीं नहीं नहीं, हैप्पी वैलेंटाइन डे, हैप्पी वैलेंटाइन डे, हैप्पी वैलेंटाइन डे। हेलो बाबू, हैप्पी ও জান শোনো। কয় টাকা লাগবে? আরে কি বলতে চাচ্ছি তা তো আগে শুনবা। আরে বাবা, কয় টাকা লাগবে তা বললেই তো হয়। তুমি আমার সাথে এরকম ঠেস দিয়ে কথা বলছো কেন? এমন ভাব দেখাচ্ছো জানো আমি সবসময় তোমার কাছে টাকা চাই। আমার তো তোমার সাথে অন্য কোনো কথাও থাকতে পারে না কি? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো। একটা পার্সেল এসেছে, 1500 টাকা দাও। আমি জানতাম, টাকা ছাড়া তো তোমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। তুমি সবসময় এক লাইন বেশি বোঝো। মেয়েদের নাকি টাকার লোভ। আজ পর্যন্ত শুনিনি কোনো মেয়ে যৌতুকের জন্য জামাই পিটাইছে।